গত 4 বছরে দুদফা ভয়াবহ বন্যায় সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকার বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অবকাঠামোর পাশাপাশি ফসল, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে নদীর তলদেশে জমতে থাকা মাটি দখল আর অপরিকল্পিত উন্নয়নের জেরে ভুগছে চট্টগ্রাম অঞ্চলের অন্তত 7টি বড় নদী। উত্তর চট্টগ্রামের হালদা, কর্ণফুলী, ধুরং ও ইছামতি আর দক্ষিণ চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, ডলু ও টঙ্কাবতী নদীর উৎস পার্বত্য চট্টগ্রাম ও মিজোরামের পাহাড়। প্রতি বছর এসব নদী পাহাড় থেকে বিপুল পরিমাণ পলি বয়ে নিয়ে যায় সাগরে, আবার জোয়ারের সময় সে পলি এসে জমা হতে থাকে নদীতে। নদী তীরের বাসিন্দারা বলছেন, কর্ণফুলীতে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের জন্য নিয়মিত ড্রেজিং হলেও অন্য নদীগুলোতে কোনো ড্রেজিং হয় না। এতে প্রতি বছরই বাড়ছে দুর্ভোগ। জোয়ারের সময় পানি ঢুকতেছে, আবার যাইতে পারতেছে না, এদিকে বৃষ্টির পানি হচ্ছে, সবগুলো মিলে কি ভয়াবহ হচ্ছে আর কি। পাহাড়ি ডল এসে এখানে পলি জমার বাদে এখানে সর হয়ে যায়, সেজন্য পানি চলাচল করতে খুব অসুবিধা হয়। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে পাথর উত্তোলন, বন ধ্বংস, নদী অববাহিকায় তামাক ও জুম চাষ বাড়ছে, অন্যদিকে অব্যাহতভাবে চলছে দখল, দূষণ। এর মধ্যে মোহনায় লবণের মাঠ ও মাছের ঘেরের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড়গুলোকে এখানে আবার বনায়নের আওতায় আনতে হবে, পাথর উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীর তীরবর্তী ভূমিগুলোতে যে ব্যাপক হারে তামাক চাষ এবং জুম চাষ হয় সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। পরিস্থিতি বিবেচনায় এবার পাহাড়ের নদী ও সংযুক্ত উপনদী খালগুলোতেও টেকসই ড্রেজিং এর কথা বলছে সরকার। ড্রেজিং করে আমরা শেভ করে দিই, মানে আমরা জাস্ট উপরে রেখে দিচ্ছি, এক বৃষ্টি হলে ওই মাটিগুলো কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে। তো আমরা ওগুলোকে অন্যত্র সরিয়ে ওখানে বৃক্ষরোপণ, যে 25 কোটি গাছের কথা বলছেন, আমরা প্রতিটি খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি করছি যাতে মাটিটা ধরে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভবিষ্যতে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দেবে সরকার, আশা বন্যা দুর্গতদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।